শক্তির নিত্যতা বিধি। শক্তির নিত্যতা বিধি। তাহলে শক্তি 1 নম্বরে কি? অবিনশ্বর। শক্তি অবিনশ্বর। আচ্ছা, এর সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে আমরা কি শিখলাম? শক্তির নিত্যতা বিধি। তো 1 নম্বরে কি বলবো আমরা? শক্তি হলো অবিনশ্বর, শক্তির কোনো সৃষ্টি নাই এবং শক্তির কোনো ধ্বংস নাই বা বিনাশ নাই। শক্তি কি করা যায়? যার মাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। পুরো মহাবিশ্বে মোট যে পরিমাণ শক্তি আছে, এই শক্তির পরিমাণ হলো কি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। কেন নির্দিষ্ট এবং কেন অপরিবর্তিত? কারণ শক্তির নির্দিষ্ট সৃষ্টি এবং বিনাশ নেই। তার মানে যে পরিমাণ শক্তি আছে এটা এইভাবেই থাকবে, এটা না বাড়বে না কমবে এবং না পরিবর্তন হবে। কি হবে? শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হবে। যেমন কি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হবে, আবার বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হবে, আবার আলোক শক্তি থেকে রসায়ন শক্তি হবে। যেমন কি যান্ত্রিক শক্তি, এটা কি হতে পারে? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি। আচ্ছা, আবার বিদ্যুৎ শক্তি কি হতে পারে? যান্ত্রিক শক্তি। আলোক শক্তি কি হতে পারে? রাসায়নিক শক্তি। এরকম শক্তি শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হতে পারে, কিন্তু এর কোনো সৃষ্টিও নাই, ধ্বংসও নাই।